হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি তৃষাস কিচেন অ্যান্ড ট্রাভেলে। তো আজকে আমি বানাবো মোগলাই পরোটা ও তরকারি। তাই আমি ময়দা নিয়ে নিচ্ছি। দেখুন, আমি মোট 1 কেজি ময়দা নিলাম। তাতে পরিমাণ মতো নুন দেব ও ময়ানের জন্য তেল দিয়ে মেখে রাখবো। দেখুন, ময়দাটাকে আমি মেখে রেখেছি, প্রায় আধ ঘন্টা আগে মেখে রাখা আছে। এবার পেঁয়াজ লঙ্কা কুচি করে রেখেছি, ডিম নিয়েছি ও ব্রেড ক্রাম্বস নিয়েছি, যাতে ডিমটা দিলে যাতে বেরিয়ে না যায় তার জন্য ব্রেড ক্রাম্বসটা নিয়েছি। বাইরে যাতে মোগলাই পরোটার বাইরে যাতে বেরিয়ে না আসে, তাই আমি ব্রেড ক্রাম্বসটা ঘন করার জন্য নিয়েছি। দেখুন, ময়দাটাকে ঠেসে নিয়ে আমি লেচি করে নিলাম। একটু বড় বড় আকারেই লেচি করেছি। এইদিকে আমি তরকারিটা বানাবো বলে কড়ায় গরম করে তেল দিয়ে দিলাম। আলুগুলো ছোট ছোট করে কেটে রেখেছি। কড়ায় তেল দিয়ে, সরিষার তেল দিয়ে আমি কালো জিরে, ফোড়ন দেব। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে হিং দিয়ে দেব। সামান্য একটু হিং দেব যাতে সেন্টটা ভালো হয়। এই তরকারির জন্য ছোট ছোট করে যে আলুগুলো কেটে রেখেছি, আলুগুলোকে দিয়ে দেব। এই 1 কেজি ময়দায় মোটামুটি আমাদের 12টা মোগলাই পরোটা হয়ে যাবে। তো আমি তাতে নুন দিলাম, পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে ভাজতে থাকবো আলুগুলো। আলুটা ভালো ভাজা ভাজা হয়ে গেলে তাতে লঙ্কা গুঁড়ো দেব। যে যেরকম ঝাল খান সে সেই রকম লঙ্কা গুঁড়ো অ্যাড করবে। লঙ্কা গুঁড়ো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে তাতে জল দিয়ে দিলাম। খুব বেশিও জল দেবো না, খুব কমও দেবো না, মোটামুটি একটা জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। এবার চাপা দিয়ে দেখুন, প্রায় 2-3 মিনিট পর চাপা খুলে দেখতেই পাচ্ছেন যে আমাদের আলুটা সেদ্ধই মোটামুটি হয়ে গেছে। তো একটু নেড়ে চেড়ে দেখি যে আলুটা সব কটা আলু সমানভাবে সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সব সেদ্ধই হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে একটু জলটা শুকিয়ে গেলে নামিয়ে দেব। আমাদের আলুর তরকারি তৈরি হয়ে গেল। এবার আমি পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচিতে নুন ও হলুদ মিশিয়ে নিলাম। এবার ময়দাটাকে, লেচিগুলোকে এক একটা বেলে একটু বড় বড় করে বেলতে হবে, পাতলা করে। মোটা যেন চারিদিকে, একদিকে মোটা না থাকে, চারিদিকে সমানভাবে যেন পাতলা হয়। এইভাবে পাতলা করে বেলে নিতে হবে। দেখুন কতটা পাতলা হয়েছে আমাদের এটা। এবার একটা বাটিতে একটু পেঁয়াজ লঙ্কা ও ব্রেড ক্রাম্বস নিয়ে তাতে একটা ডিম ফাটিয়ে মিক্সড করে এতে ঢেলে ময়দাতে
ওপর ঢেলে দেব। ময়দাটা ঢেলে চারিদিকে এটাকে ছড়িয়ে দেব। দেখুন ময়দাতে ব্রেড ক্রাম্ব দেওয়ার ফলে কোনো দিকে গড়িয়ে যাচ্ছে না, এক জায়গায় স্টিক করে আছে। এবার এটা চারিদিক থেকে মুড়ে দেব। এদিকে আমি কড়া বসিয়ে তেল গরম করে নেব। তাই কড়াটাকে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। এবার তেল দিলাম। আমি খুব ডিপ ফ্রাই করব না, হালকা শ্যালো ফ্রাই করব, তাই খুব বেশি তেল দিলাম না, মোটামুটি একটা পরিমাণ মতো তেল দিলাম। এবার আমি মোগলাই পরোটাকে ছেড়ে দিলাম। এক পিঠটা ভালো ভাজা হয়ে গেলে অপর পিঠে এক পিঠটা মোটামুটি হালকা লালচে রং ধরে অপর পিঠে উল্টে দেব। অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। হালকা লাল করে ভাজতে হবে, তাই এপিঠ ওপিঠ দুপিঠ পাল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। খুব বেশি জোর আছে এটা করলে হবে না, মোটামুটি মিডিয়াম আছে এটা করলে ভেতর থেকে এটা জিনিসটা ভালো খাস্তা হবে। ভালো করে চারিদিকটা চেপে চেপে ভেজে নিচ্ছি। চারিদিকটা থেকে সুন্দর করে দেখুন চারিদিকটা গোল্ডেন হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে তুলে দেখুন সার্ভ করেছি, কতটা সুন্দর দেখাচ্ছে। ভালো লাগলে আপনারা কমেন্ট করতে এবং সাবস্ক্রাইব করতে, লাইক দিতে ভুলবেন না।